51 ম্যাচ শেষে ইউরোপার ফাইনালে এসে অপরাজেয় লেভারকুসেনের প্রথম হার। অন্যদিকে 61 বছর পর ইউরোপার ফাইনাল জিতে আতালান্তার প্রথম কোনো মেজর ট্রফি জয়। ইউরোপা লিগের ইতিহাসে ফাইনালে প্রথমবারের মতো হ্যাট্রিক হিরো 26 বছর বয়সী নাইজেরিয়ান আদেমোলা লুকমান। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আউটসাইড দ্য বক্স অ্যানালাইসিস। ইউরোপা লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল ইতালি থেকে জিয়ান পিয়েরো গাসপেরিনির আতালান্তা এবং জার্মানি থেকে জাবি আলোনসোর বায়ার লেভারকুসেন। আতালান্তা এবং বায়ার লেভারকুসেন দুই দলই আসলে খেলাটা শুরু করেছিল 3-4-2-1 এই ফরমেশনে। খেলার একেবারে শুরু থেকেই আতালান্তা হাই ব্লক ডিফেন্ডিং করছিল। তাদের ইন্টেন্স হাই প্রেসিংয়ে তারা হাই আপ দ্য পিচ থেকেই বারবার বল উইন করছিল এবং সেখান থেকে তারা চান্সেস ক্রিয়েট করছিল এবং সেট পিসও উইন করছিল। তো সেরকম একটা সেট পিস থেকেই ম্যাচের মাত্র 12 মিনিটে তারা প্রথম গোলটি আদায় করে নেয়। আদেমোলা লুকম্যান তিনি যখন কর্নারটি নিয়েছিলেন সেই কর্নার থেকে বলটা তারা ক্লিয়ার করেছিল লেভারকুসেন, বাট বলটা পুরোপুরি ক্লিয়ার করতে পারেনি। সেকেন্ড বলটা আলটিমেটলি তারা আতালান্তাই উইন করেছিল এবং সেখান থেকে খুব মাইনাস তিনি একটা স্মার্ট পাস খেলেছিলেন জাপাগস্তার উদ্দেশ্যে, অ্যান্ড দেন সেখান থেকে জাপাগস্তা তিনি একটা লো পাওয়ারফুল ক্রস করেছিলেন যেটা কিনা মিডল পোস্টে কেউ কন্ট্যাক্ট করতে না পারলেও ফর পোস্টের লুকম্যান তিনি কিন্তু চলে এসেছিলেন। এই লুকম্যানই কিন্তু প্রথমে কর্নারটা নিয়েছিলেন এবং কর্নার নেওয়ার পরে তিনি পিছনে থেকে গিয়েছিলেন। পালাসিয়াস কিন্তু জানতেন যে তার পিছনে কিন্তু লুকম্যান রয়েছে, কিন্তু তিনি এক্সপেক্ট করেনি যে লুকম্যান আসলে এত দূর থেকে বক্সের ভিতরে ঢুকে শ্যুট করবে। সো এই মোমেন্টে পালাসিয়াস কিছুটা সুইচ অফ হয়ে গিয়েছিলেন এবং সেটারই সুযোগ নেই লুকম্যান। হি কেম ইন লেট অ্যান্ড স্কোর দ্য ফার্স্ট গোল অফ দ্য ম্যাচ এবং এই গোল কনসিড করার জন্য অন্যতম দায়ভার যাবে পালাসিয়াসের কাছেই। প্রথম গোল স্কোর করার পরেও আতালান্তা সিমিলারলি হাই আপ দ্য পিচে প্রেস করে যাচ্ছিল এবং সেখান থেকে 25 মিনিটে তারা দ্বিতীয় গোলটি আদায় করে নেয়। লেভারকুসেনের গোলকিপার একটি লং পাস খেলেছিলেন সামনে, সেখান থেকে সেকেন্ড বলটি আতালান্তা উইন করে নেয় এবং সেখান থেকে লুকম্যান যখন বলটি পেয়েছেন তখন তিনি প্রথমে জাকাকে ড্রিপল পাস করেছেন এবং দেন সেখান থেকে আউটসাইড দ্য বক্স থেকে তার স্ট্রাইক থেকে ম্যাচে তার সেকেন্ড গোল। তাপসোবা তিনি কিন্তু একটু লেট করেছিলেন লুকম্যানকে ক্লোজ ডাউন করার ক্ষেত্রে, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট 25 মিনিটসের মধ্যেই কিন্তু আতালান্তা 2-0 গোলে এগিয়ে গিয়েছিল। বাট যেহেতু অপোনেন্ট টিম লেভারকুসেন তারা কিন্তু অলওয়েজ ম্যাচে ব্যাক করে ফেলে এবং সেরকমই একটা সুযোগ তারা পেয়েছিল আসলে 34 মিনিটের সময়। ফার্স্ট হাফে তাদের বেস্ট চান্স ছিল, সেখানে লেভারকুসেন তাদের লেফট সাইড থেকে কম্বিনেশন পাসের মাধ্যমে গ্রিমালদো তিনি কিন্তু থার্ড ম্যান রান করেছিলেন এবং বক্সের ঠিক মাথায় গোলকিপারের সাথে 1 ভার্সেস 1 সিচুয়েশনে চলে গিয়েছিলেন এবং তিনি চেষ্টা করেছিলেন যে গোলকিপারের মাথার উপর দিয়ে বলটাকে স্কোর করার জন্য, বাট হি কুড নট মেক দ্য বেস্ট অফ দ্য টাচেস। আলটিমেটলি গোলকিপার সেভ করে দিয়েছিলেন। সো এই গোলটা যদি তারা স্কোর করতে পারতো তাহলে হয়তো বা তারা ম্যাচে ফিরে আসতে পারতো, 2-1 হয়ে যেত ফার্স্ট হাফের মধ্যেই। সেক্ষেত্রে সেকেন্ড হাফে গিয়ে হয়তো তাদের ভালো চান্স থাকতো। তো ফার্স্ট হাফে যখন 2-1 গোলে খেলা শেষ হলো, সেকেন্ড হাফেও আতালান্তা একইভাবে তারা হাই আপ দ্য পিচে থেকে হাই ব্লক ডিফেন্ডিং করছিল, অর্থাৎ হাই প্রেসিং করছিল। এক্ষেত্রে তাদের কিপার কিন্তু বেশ কিছু ভালো সেভ করেছেন, ব্রেভ বলা যেতে পারে, যেখানে তাকে তার লাইন থেকে বের হয়ে এসে একটা ডেঞ্জারাস সেভ করতে হয়েছিল। তো পুরো ম্যাচ জুড়ে আসলে লেভারকুসেন খুব ওভার পাসিং করছিল এবং আতালান্তার প্রেসিংয়ের কাছে তারা বারবার বল লুজ করছিল। সো 75 মিনিটের সময় আতালান্তা আবারও বল উইন করে এবং সেখান থেকে তারা কাউন্টার অ্যাটাক করার সুযোগ পায়। প্রথমত স্কামাকার কাছে যখন বলটি এসেছে, হি ডিড এ ভেরি গুড জব দেয়ার। প্রথমত তিনি বলটাকে হোল্ড করেছেন, দেন তিনি স্ক্যান করেছেন এবং তিনি বল নিয়ে প্রোগ্রেস করেছেন এবং একেবারে টাইম রিলি অর্থাৎ সঠিক সময় তিনি পাস করেছেন লুকম্যানকে, যেখানে লুকম্যান আসলে 1 ভার্সেস 1 সিচুয়েশনে চলে গিয়েছিলেন তাপসোবার সাথে এবং এই সময় তিনি আর রাইট ফুটে যাননি, বরং তাপসোবাকে তিনি ডস দিয়েছেন। রাইট ফুট থেকে বলটাকে লেফট ফুটে নিয়ে এসেছেন এবং দেন তার লেফট ফুটে একটা থান্ডারবোল্ট স্ট্রাইক। ইউরোপা লিগের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে কোনো প্লেয়ার হ্যাট্রিক করতে পারলেন এবং ইন্টারেস্টিংলি তিনি যে 3টি গোল করেছেন, এই 3টি গোলের কম্বাইন্ড এক্সজি বা এক্সপেক্টেড গোল হলো 0.31। প্রথম গোলের এক্সজি হলো 0.11, দ্বিতীয় গোলের এক্সজি হলো 0.04 এবং তৃতীয় গোলের এক্সজি হলো 0.16। এর মানে হলো যেই জায়গাগুলো থেকে তিনি গোল স্কোর করেছেন বা যেই সিচুয়েশন থেকে তিনি গোল স্কোর করেছেন, এই জায়গাগুলো থেকে এই সিচুয়েশনগুলো থেকে আসলে খুব বেশি গোল স্কোর করা সম্ভব হয় না। যেখানে 3টি গোল তিনি করেছেন সেখানে 3টি গোলের কম্বাইন্ড এক্সজি হলো 0.31। সো এখান থেকে কিছুটা আন্দাজ পাওয়া যায় যে কী পরিমাণ দুর্দান্ত অসাধারণ গোলগুলো তিনি স্কোর করেছেন। পুরো ম্যাচ জুড়ে লেভারকুসেন ছিল খুবই দুর্দশাগ্রস্ত। এই ম্যাচে তাদের পাসিং হয়েছে খুবই পোর, অনেকগুলো বল তারা লুজ করেছেন, আন্ডার প্রেসারে তারা খুবই স্লপি ছিলেন এবং সো মেনি টাইমস তারা বল গিভ অ্যাওয়ে করেছে। ডিফেন্ডিং ফেজে এবং ডিফেন্সিভ ট্রানজিশনে দে ওয়ার নট শার্প, দে ওয়ার নট প্রোঅ্যাক্টিভ অ্যান্ড দে ওয়ার নট উইনিং দ্য সেকেন্ড বলস। লেভারকুসেনের ইন্ডিভিজুয়াল প্লেয়ারের দিকে খেয়াল করলে পালাসিয়াসের খুব বাজে একটা ম্যাচ গিয়েছে, তার কারণে কিন্তু আলটিমেটলি প্রথম গোলটা তাদেরকে কনসিড করতে হয়েছে। অন্যদিকে ওয়েটস তিনিও কিন্তু খুব একটা ভালো খেলতে পারছিলেন না। ইউজুয়ালি তার ফাইনাল পাসগুলো খুব ভালো হয়ে থাকে, আজকে তার ফাইনাল পাসগুলো খুব পোর হয়ে যাচ্ছিল। দ্বিতীয় গোলে এবং তৃতীয় গোলে তাপসোবা তিনি কিন্তু আসলে লেট করেছিলেন লুকম্যানকে ক্লোজ ডাউন করার ক্ষেত্রে। অন্যদিকে আন্দ্রিচের দিকে যদি খেয়াল করি,
তিনি সাবস্টিটিউট হয়ে নেমেছিলেন এবং সাবস্টিটিউট হয়ে নামার ঠিক পরপর 2টা মিস পাস তিনি করেছেন এবং সাথে সাথে একটা ইয়েলো কার্ডও কনসিড করেছেন। সো ফর লেভারকুসেন এভরিথিং ওয়াজ গোয়িং রং ফর দেম ইন দিস ম্যাচ। এবং তারই ফলশ্রুতিতে 51 ম্যাচ অপরাজিত থাকার পর তাদের এই আনবিটেন স্ট্রিকটা ব্রোকেন হয়ে গেল আজকে। যদিও জার্মান বুন্দেসলিগাতে তারা একটা ইনভিনসিবল সিজন পার করে এসেছে, বাট ফর নাও ইট ইজ টাইম ফর জিয়ান পিয়েরো গ্যাসপেরিনি। 66 বছর বয়স্ক ইতালিয়ান এই কোচ, তার 30 বছরের কোচিং ক্যারিয়ার এবং টপ লেভেলে তিনি কাজ করছেন 20 বছর ধরে। এই সময়ে এটাই তার প্রথম মেজর কোনো ট্রফি উইন এবং তারই হাত ধরে আতালান্তা 61 বছর পর তারা মেজর কোনো ট্রফি উইন করলো। লাস্ট টাইম তারা মেজর ট্রফি উইন করেছিল কোপা ইতালিয়ার 1962-63 সালে। এরপর বারবার তারা খুব কাছাকাছি গিয়েও ট্রফি জিততে পারেনি। এই গাসপারিনির অধীনে আতালান্তা 2019 সালে, 2021 সালে এবং 2024 সালে তারা কোপা ইতালিয়ার ফাইনালে গিয়েও বারবার ম্যাচ হারিয়ে এসেছে। বাট দিস টাইম ইউরোপার ফাইনালে এসে গাসপারিনির অধীনে আতালান্তা প্রথম কোনো ফাইনাল ম্যাচ জিতল এবং এরই ফলে 61 বছর ধরে তাদের যে এই মেজর একটা ট্রফি উইন করার যে আকাঙ্ক্ষা এবং অপেক্ষা তার অবসান ঘটল। বায়ার লেভারকুসেনের জন্য এখনও তাদের জার্মান কাপ উইন করার সুযোগ থাকছে। সো সেটা উইন করলে তারা অ্যাটলিস্ট ডোমেস্টিক ডাবল পূরণ করতে পারবে এবং ডোমেস্টিক্যালি আনবিটেন সিজন কমপ্লিট করার সুযোগ পাবে। সো গুড লাক ফর বায়ার লেভারকুসেন ফর দ্য জার্মান কাপ ফাইনাল অ্যান্ড কংগ্রেচুলেশনস টু আতালান্তা ফর উইনিং দ্য ইউরোপা লিগ ফর দ্য ফার্স্ট টাইম ইন দেয়ার হিস্টোরি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।